আজ আমরা ক্লাস 10 অঙ্কের 25 অধ্যায়ের 3 দাগের অঙ্কটা দেখবো কি বলেছে। বলছে 25 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উচ্চতায় উঠছে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। দেখা যাক, তাহলে প্রথমে দেখবো এটা একটা মাঠ। এবার কোনো এক ব্যক্তি এখান থেকে দাঁড়িয়ে ঘুড়ি উড়াচ্ছে, তাহলে ঘুড়িটা এইভাবে তির্যকভাবে সুতোটা থাকবে তার। এবার ঘুড়িটি এই উচ্চতায় উঠছে, তার মানে এইখান থেকে মাঠটা দিকে ঘুড়িটির উচ্চতাটা নির্ণয় করতে বলেছে। তাহলে একে আমরা নামকরণ করি এ বি সি। তাহলে আমরা লিখতে পারি যে ধরি এ বি সমান মাঠ থেকে ঘুড়িটির উচ্চতা। তাহলে অতএব লিখতে পারি আমরা এবি সমান, আমরা ধরে নিচ্ছি কি এক্স, তাহলে এবি সমান এক্স মিটার। তারপরে ঘুড়িটি বলেছিল যে সুতোটা, সেই সুতোটা কত মিটার, সুতোটা বলেছে 150 মিটার। তাহলে এসি সমান আমরা কত লিখতে পারি 150 মিটার। তারপরে আবার দেখো যেটা বলেছে যে অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেলটা কি বলেছে এ সি বি সমান কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ এ বি সি এর থেকে পাই বা এর ক্ষেত্রে। তাহলে দেখো এখানে আমাকে এটা কি একটা যদি সমকোণী ত্রিভুজ ভাবি তাহলে এটা তার অতিভুজ, এটা তার লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আর লম্বের সাথে সম্পর্ক দুজনের, একটা সাইনের একটা কোসেকের। তাহলে আমরা এটাকে সাইন দিয়ে করবো, তোমরা কোসেক দিয়েও করতে পারো। তাহলে লিখবো আমরা যে সাইন কত ডিগ্রি বলেছে 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি বলেছে, আমরা সেটা সাইন সমান কি জানি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। অতিভুজ কে আছে দেখে নাও, এসি আছে। তাহলে সাইন 60 মান কত √3/2। তাহলে সমান এবির মান আমরা জানি এক্স আর এসির মান জানি আমরা 150। তাহলে একটু দেখে নেবো আমরা। তাহলে এক্স সমান আমরা কি লিখতে পারি ভালো করে দেখে নাও, 2 এটা যদি কাটাকুটি হয়ে যায় 75, তাহলে এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 75√3। তাহলে ঘড়িটি কত উচ্চতায়, যে বলেছে ঘড়িটি মাঠ থেকে কত উচ্চতায় উঠছে, ঘড়িটি মাঠ থেকে 75√3 মিটার উচ্চতায় উঠছে।